আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। কি অবস্থা সবার? আজ কথা বলবো কিছু বাস্তব বিষয় নিয়ে। বাস্তব বিষয় বলতে আপনারা চিন্তা করে দেখুন, এক জীবনে আমরা অনেক সুখ করি, আবার এক জীবনে এসে অনেক দুঃখ, অনেক কাঠখড় আমাদের পোড়াতে হয়। কোনো কিছুই স্থায়ী নয়। আজকে আমার অবস্থা ভালো, আপনার অবস্থা ভালো, কালকে যে আপনার অবস্থা ভালো হবে না বা আমার অবস্থা খারাপ হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, তাই না? মানুষ মনে করে কি আজকে আমার ভালো অবস্থা, আমার মনে হয় আর কোনো দিনও খারাপ অবস্থা হবে না বা আসবে না কোনো রকমের কোনো ঝড়, যে ঝড়ে মানুষ একদম মানে না চাওয়া স্বপ্নের মতো এসে দরজার ভিতরে কড়া নাড়বে। সেই রকম সেই মানুষগুলো প্রতিনিয়ত যুদ্ধ করে, তারা আশেপাশের মানুষদের সাথে যুদ্ধ করে তাদের কাছ থেকে একটু সাহায্য চায় বা কোনো রকমের কোনো সহায়তামূলক বা একটা কাজ দিয়ে হোক বা কাজ চেয়ে হোক যে আমি একটু চলি। তখন সে মানুষটাকে দেখে অনেক আপনজনরা আছে মুখ ফিরিয়ে নেয়, চেনে না, চিনতে চায় না যে আল্লাহ, চিনলেই তো টাকা যাবে, চিনলেই তো একটা কিছু করতে হবে, বা কেউ বিজনেস করছে বা কেউ বিজনেস করে বা যাই করুক বা চাকরি করুক, তারা ইচ্ছা করলে তাদের কিন্তু অনেক মানুষের সাথে উঠা বসা চলাফেরা থাকে। সেই মানুষটাকে কিন্তু মেন্টালি সাপোর্ট দিয়ে বলতে পারা এরকম কয়জন আছে আমি জানি না, কারণ বাস্তব জীবনে আমি দেখি নাই যে যারা কষ্টে আছে তাদের কষ্ট কেউ বোঝে, অন্য কেউ বুঝে যার অবস্থা ভালো। যার অবস্থা ভালো থেকেও সে না বুঝার ভান করে, সে বলে আরে ভাই আমার অবস্থাই তো ভালো না। এটা বলে কিসের জন্য জানেন? এটা বলে যাতে আপনি তার কাছে কোনো কিছু না চান, আপনি তার কাছে কোনো সাহায্য না চান। সেই জন্য সে বলে যে তার অবস্থাও ভালো না, তার কত ঝামেলা, তার কতই, কিন্তু সে কিন্তু দিব্যি ভালো আছে, শুনি এটা করছে ওটা করছে। আপনারাও শুনেন, এটা কিন্তু সবার ক্ষেত্রেই বলছি, নট অনলি আমার ক্ষেত্রে। তাই জীবনকে এমন প্রতিকূলতায় দাঁড় হয়ে বা দাঁড় করায় সৃষ্টিকর্তা হয়তো পরীক্ষা করে আপন মানুষ, কাছের মানুষকে চেনার জন্য। ভালো আছে যারা তাদেরকে চেনার জন্য, যে আমরা মনে করি যে না আমার ভাই, আমার অমুক, আমার তমুকের অবস্থা ভালো, আমি যদি বিপদে পড়ি আমার অমুকে করবে, তমুকে করবে। না, এটা একদম ভুল, এটা একদম ভুল চিন্তা আপনার। আপনি একা, আপনার দুঃখ একা, সব কিছু মিলিয়ে আপনি একা। তাই বলবো সবাইকে, আপন মানুষের কাছ থেকে কোনো কিছুই কোনোদিনও আশা করবেন না। আর সুখী মানুষরা দুঃখী মানুষের কষ্ট বোঝে না। তারা দুঃখ কী জিনিস সেটা বোঝার চেষ্টাও করে না যদি তাদের জীবনে না আসে, না বুঝে, সে তার জীবনে দিয়ে না উপলব্ধি করে যে কষ্ট কী জিনিস। আর কিছু বলতে পারছি না, চোখের সামনে অনেক কিছু দেখছি তো নিজেও অবাক হই, নিজেই হাসি যে সময় মানুষের একদিনে শেষ হয়ে যায় না। আল্লাহ বলছে যে কষ্টের সাথেই আছে স্বস্তি। তাই সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে ওপরওয়ালার প্রতি সন্তুষ্ট আদায় করবেন।
আল্লাহ আপনাকে যতটুক দিয়েছে, আমাকে যতটুক দিয়েছে, তাই নিয়ে যেন সুখে থাকতে পারি, বলতে পারি না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম।